আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। চিকিৎসার চাইতে রোগ প্রতিরোধ করা অনেক ভালো। এটার অর্থ কি? এটা হলো, মনে করেন আপনি এখন শীতকাল, অনেক বেশি ঠান্ডা বাতাস, পানি ব্যবহার করার কারণে আপনার সর্দি অথবা কাশি হয়ে গেল। এখানে আপনার সর্দি এবং কাশি কেন হলো? অতিরিক্ত ঠান্ডা বাতাস অথবা ঠান্ডা পানি ব্যবহারের কারণে, ঠান্ডা পানি খাওয়ার কারণে আপনার ঠান্ডা অথবা সর্দি অথবা কাশি হয়ে গেল। এখানে কাশি এবং ঠান্ডা লাগার কারণ হলো আপনার ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি এগুলো খাওয়া, তাই না? তাহলে এখানে আপনার উচিত হবে যে আপনি সর্দি অথবা কাশি হওয়ার পরে ওষুধ না খেয়ে আপনার ঠান্ডা এবং কাশিটা কেন হলো ওই কাজটা না করা। মানে আপনার অতিরিক্ত ঠান্ডা বাতাসে অথবা অতিরিক্ত ঠান্ডা কোনো কাজের ভিতরে না যাওয়া। আপনার আপনি জ্বর হয়েছে, এখন আপনার ওষুধ খাওয়ার থেকে আপনার জন্য ভালো হবে এটা যে আপনার কেন জ্বর হলো। অনেক পানি ব্যবহারের কারণে আপনার এখন জ্বর হয়েছে অথবা অন্য কোনো কারণে জ্বর হয়েছে। তা যে কারণে আপনার জ্বর হলো, আপনার জন্য উচিত হবে জ্বর বানায়া এরপরে ওষুধ না খেয়ে, জ্বর যাতে না হয়, কোন কাজে আমার জ্বরটা হবে না আমাকে ওই কাজটা করা। মনে করেন আমার পেট খারাপ হলো, আমার পেট খারাপ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম। আমার পেট খারাপ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে যেয়ে পেট খারাপের জন্য চিকিৎসা নেওয়ার চাইতে আমার জন্য ভালো হবে কোন জিনিসের কারণে আমার পেট খারাপ হয় আমাকে ওই জিনিস বর্জন করা। এটাকে বলা হয় চিকিৎসার চাইতে রোগ প্রতিরোধ করা ভালো। মনে করেন যে আমার গায়ে চুলকানি হয়। আমার গায়ে কেন চুলকানি হয়? কারণ আমি পানি ব্যবহারে সতর্ক থাকি না, অথবা আমি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, যার কারণে আমার চুলকানি হয়। তাহলে চুলকানি হওয়ার পরে আমি ডাক্তারের কাছে যেয়ে চুলকানির ঔষধ, চুলকানির মলম এগুলো কিনে ব্যবহার করার চাইতে আমাকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে আমার চুলকানিটা কেন হলো। নষ্ট পানির কারণে, অথবা আমার অসতর্কতার কারণে, ময়লাযুক্ত কাপড় পরার কারণে, অথবা ময়লাযুক্ত পানি ব্যবহারের কারণে আমার চুলকানিটা হচ্ছে। এখানে আমার জন্য সতর্কতা, রোগ প্রতিরোধ কি হবে? সেটা হবে আমি ময়লা পানি ব্যবহার করব না, আমার নোংরা ময়লা জামা কাপড়গুলো আমি পরবো না, অথবা যে কারণে আমার চুলকানিটা হচ্ছে আমি ওই কারণটাকে বাদ দেব। এটাকে বলা হয় চিকিৎসার চাইতে রোগ প্রতিরোধ করা অনেক ভালো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।